তিনটে ম্যাচে হতাশ হয়ে তোমরা বাড়ি ফিরে গিয়েছিলে, আজকে একটা বড় ব্যবধানে জয়। যাই হোক, মাওনা স্পোর্টিংয়ে বিদেশি না থাক, 10 জন হয়ে থাক, এই যে 7 গোলে জয়, এটা কিভাবে দেখছো? খুব ব্যক্তিগতভাবে খুব আনন্দ হচ্ছে। আগের ম্যাচ যেভাবে পয়েন্ট হারিয়েছিল, তারপরে এই জয়টা টিমকে অনেক বুস্ট করবে আগামী ম্যাচগুলো, তো খুব খুশি হয়েছি। জয় ইস্ট বেঙ্গল। এইখানে এখন ব্রেক হয়ে গেল হংকং ইন্ডিয়া ম্যাচের জন্য। ব্রেকটা, এই যে জয়টা পেলো যখন, এই যে যদি ব্রেকটা না হয়, যদি খেলাগুলো হতো তবে কি আরো ভালো হতো? হ্যাঁ, অবশ্য ব্রেক তো একটা সবসময় লাগে খেলা, দেখা যাক টিম তারপরে ব্রেকের পর কীভাবে ফেরে, তবে এই জয়টা নিয়ে বুস্ট নিয়ে ফিরবে একটা অবশ্যই। আজকে কার খেলা ভালো লাগে? পুরো টিমই আজকে ভালো খেলেছে, একদম পুরো 11টা প্লেয়ার আমাদের আজকে পুরো একদম জান প্রাণ দিয়েছে। আর আনোয়ারের খেলা তো সত্যি দেখার মতো ছিল আজকে, অসাধারণ। আর পুরো 11 জনই আজকে খেলেছে ভালো, পরে যারা সাবস্টিটিউট নেবে তারাও ভালো খেলেছে। আর নান্দা গোলটা খুব দরকার ছিল, আমাদের ধরে রাখতে হবে, যেটা আমরা হারিয়ে ফেলছি, ধরে রাখলে আমরা নিশ্চয়ই অন্তত চ্যাম্পিয়নশিপের মধ্যে থাকবো। এখন কি হচ্ছে বলা যাবে না। কি মনে হচ্ছে আবার চ্যাম্পিয়নের দরজা তো খুলে গেল? ভাই, তোমরা তো 3টে ম্যাচে শুকনো মুখে বাড়ি ফিরেছিলে হতাশ হয়ে, সেখানে একটা বড় ব্যবধানে জয়। অবশ্যই ভালো লাগছে। টিম যদি ভালো হয়ে গেলে তো সমর্থকদেরও তো ভালো, সমর্থকরাও তো মাঠে আসতে পারবে। আর কিছু বলে নেই, টিমটা যথেষ্ট করে একটু ভালোভাবে কম্পিটিটিভভাবে একটু তৈরি হোক, আর কিছু লাগবে না। টিম একটা ভালো পজিশনে শেষ করুক, এখনো সময় আছে। টিম যত ভালো খেলবে, আর মানে কিছু কি বলবো, মানে বলার ভাষা না। আজকে যে খেলাটা খেলেছে, এই খেলাটাই যেন খেলতে থাকে। লিগ দৌড়ে কিন্তু রয়ে গেল ইস্ট বেঙ্গল, চলে এলো। ইস্ট বেঙ্গল কখনো পিছিয়ে পড়বেও না। ইস্ট বেঙ্গল নিজের জায়গা দিয়ে ঠিকঠাক ভাবে করতে হবে, ইস্ট বেঙ্গল আবার নিজের শুটিং জায়গাটা এ করবে। আর সব থেকে বড় কথা, সমর্থকদের ক্লাব একদম। জয় ইস্ট বেঙ্গল। যাই হোক, আজকে পেনাল্টিরও হ্যাটট্রিক দেখলাম, কিন্তু সেরা গোল কার লেগেছে? তো আমার মনে হয় সেরা গোল আনোয়ার আলী। আমার মনে হয় লাস্ট মোমেন্টে নন্দকুমারের গোলটা আনোয়ার আলী সেরার তালিকায় অবশ্যই থাকতে পারে। টিমটা আস্তে আস্তে সিভিলিয়া যদি ঢোকে, টিম সুন্দর আরো কম্প্যাক্ট হবে। সিবলে ফিট হয়ে 11ই এপ্রিল খেলতে নামবে। আমাদের এখন টিম আনোয়ার আলী ব্রেকিং এ আছে, Exactly. টিম যথেষ্ট প্র্যাকটিসে এ থাকুক। একটা কোচ long চেঞ্জিংটা break কোনো চলছে। সমস্যার সমাধান না। না, অস্কার ব্রুজন যথেষ্ট ভালো কোচ, অনেক অভিজ্ঞ কোচ। অস্কার ব্রুজনের লাস্ট স্ট্যাট যদি আমরা দেখি, অস্কার ব্রুজন যথেষ্ট ভালো কোচিং করিয়েছে। একটু কোচকে টাইম দিতে হবে। আগের দুটো ম্যাচে যেটা হয়েছে, যে টিম প্রথম দিকে 15 মিনিট খেলার পরেই বড্ড বেশি ধীরে খেলতে শুরু করছিল, সেটা থেকে আজকে অনেকটা রিকভারি করেছে। যত টিম সময় পাবে, এবং উনি বলছিলেন যে 5টায় ম্যাচ আর 7:30টায় ম্যাচ হওয়াতেও একটা সুবিধা হয়েছে হয়তো। এবং রোজার যে ব্যাপারটা ছিল, 4-5 প্লেয়ার রোজা করতো, রোজার প্রভাবটা পড়েছিল, সেটা বোঝাই যাচ্ছে। আজকে হচ্ছে যেভাবে ইউসুফ ইজাজারি, রাশিদ যেরকমভাবে ফর্ম দেখিয়েছে, হয়তো রোজার অভাব থাকতেই পারে, কিন্তু আজকের টিমটা যেভাবে গঠিত হয়েছে অস্কার ব্রুজের নেতৃত্বে, সেটা আজকের খেলাটা থেকে মারাত্মক ভালো লেগেছে। এরকমভাবে এগিয়ে যাক, আমরা সবসময় টিমের পাশে ছিলাম, আছি আর থাকবো। জয়। আমরা সমর্থক, আমাদের হারানোর কিছু নেই। টিম আরও বেটার খেলুক, আমরা সবসময় এটাই চাই। কারণ আমরা মাঠে আসি, অনেকে আমরা স্টুডেন্টস, অনেকে চাকরি থেকে আসে, অনেকে কোনো রকমের রাস্তায় আসার পথে টিকিট কোনো রকমের জোগাড় করে মাঠে খেলা দেখতে আসে। আমরা চাই খেলাটা জিতবে। অন্যদিকে অপোজিট টিম যখন আরও বেটার খেলে যাচ্ছে, তখন আমাদের তো একটা এক্সপেকটেশন দলের থেকে থাকে, ডিফেন্স আরও বেশি, আরও বেটার প্রসেসে এগোবে। আর আমরা অস্কারের প্রতি আমরা এখনও ভরসা রাখছি। অস্কার ব্রুজন বেটার কোচ, অনেক ভালো কোচ, আমাদের যথেষ্ট সফলতা ওনার হাত ধরে এসছে। তবে আমি আবারও বলবো, কোচকে সময় দেওয়াটা দরকার। কোচ বদল করে কিছু হবে না, এই হয় না, সমস্যার সমাধান হবে না। আজকে কোচ চেঞ্জ হচ্ছে, পরে আসবে, পরেও আবার যদি করে তাকেও গো ব্যাক শুনতে হবে। এটা তো কোনো সমস্যা না। কোথায় টেকনিক্যাল সমস্যা সেটা করুক, সেটা জিনিসটা বঞ্চ বেটার। এবং লাস্ট ম্যাচের পর বেশ কিছু নিজেদের মধ্যে মিটিং হয়েছে, মাঠে দাঁড়িয়ে মিটিং হয়েছে, হোটেলে মিটিং হয়েছে, তার একটা এফেক্ট হয়তো পড়লো। যতই দুর্বল হোক, 7 গোল প্রতিপক্ষ। একটা ম্যাচ থেকে তো বিচার করা যায় না, এখনো অনেক ম্যাচ বাকি আছে। পার্ট বাই পার্ট ম্যাচ হিসাবে ভাবো, তাহলে অনেকটা বেটার হবে। একদমই। এখনো মোহনবাগান লিগ দৌড়ে আছে, জামশেদপুর আছে, গোয়া আছে, বেঙ্গালুরু, গোয়া আছে। এই প্রত্যেকটা ম্যাচ পার্ট বাই পার্ট এগো। মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো খেলেছে আগের দিনকে। মুম্বাই যথেষ্ট ভালো খেলে, মোহনবাগানও ভালো খেলেছে। মোহনবাগানও যে কোনো বাজে খেলেছে না, বিশাল খেলে যথেষ্ট ভালো গোলকিপিংও এ করেছে, যথেষ্ট ভালো। মোহনবাগান ইস্ট বেঙ্গল টিম যতটা আছে, টিম তত ভালো আর কি হবে। কিন্তু ডার্বি সবসময় একটা নির্ধারক ম্যাচ, কখনোই এ হয় না। কিন্তু দুটো টিমই ভালো টিম আছে, সেটা খেলাতেই বোঝা যায়।
ডার্বি হয়তো পিছিয়ে যাবে ইলেকশনের পর। হ্যাঁ, হ্যাঁ, 4 তারিখে কাউন্টিং, 3 তারিখ কোনোভাবেই হতে পারে না। একটু দুটো দলকেই সময় দিতে 29 এপ্রিলেও তোমাদের ম্যাচটাও হয়তো হবে না। হুম, হ্যাঁ, একটু দুটো দলকেই সময় দিতে হবে। মোহনবাগান যথেষ্ট গোছানো দল, বছর বছর ধরে একটা রেখেছে। এক্সপিরিয়েন্স একটা টিম, আমরাও যথেষ্ট গোছানোর চেষ্টা করেছি লাস্ট দুটো সিজন ধরে। আমরাও আমাদের অনেক অজস্র প্লেয়ারকে ধরে রাখছি, স্টে করছে আমাদের প্লেয়াররা থাকছে, এবং আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে। আজকে মোহামেডানকে আমরা 7 গোল দিয়েছি, এটা ঠিক, তবে বিদেশিহীন মোহামেডান যথেষ্ট ভালো খেলেছে, তবে বিদেশি হীরামন্ডল আমাদের খেলাটা যথেষ্ট মনে হয়েছে। তবে সময় সবারই খারাপ যায়, সবার একদমই। কারণ না কারণ একটা সময় ভালো, আমাদেরও সময় খারাপ গেছিল। আমরা যে বলবো না যে আমাদের সময় খারাপ যায়নি, না, আমাদের প্রত্যেকটা সময় আসে, সবারই সময় আসে, সেই সময়টা তাকে ব্যবহার করতে হবে। মোহামেডান কলকাতা আরেক প্রধান, অবশ্যই মোহামেডানের দিকেও গুরুত্ব দিতে হবে। মোহামেডান আরও বেটার জায়গায় যাক, আমরা সবসময় চাইব, কারণ কলকাতার টিম প্রধান বরাবরই বাংলার ফুটবল বলে না, ভারতের ফুটবলকে রিপ্রেজেন্ট করে আসছে। সুতরাং এটাই আমরা চাইব, 3টে বড় ক্লাবই যাতে ভালো জায়গায় যায়, এটাই একটা চাওয়া, আর কিছুই না। আমরা একটা দলের সাপোর্টার রয়েছি বলে অন্য কোনো দলকে সাপোর্ট করবো না বা তাদের ভালো চাইবো না, এটা তো হতে পারে না। অবশ্যই ভালো খেলুক, মোহনবাগানও খেলুক, মোহামেডানও খেলুক। তোমার মতো সাপোর্টার, এই যে দৃষ্টিভঙ্গি, যে কথা তুমি বললে, যত আসবে তত ভালো হয়তো বাংলার আমরা ফুটবল। চাই যে গ্যালারিটা পুরো ভরে যাক, হ্যাঁ, কারণ আমাদের লড়াইটা থাকুন 90 মিনিট পর্যন্ত। হ্যাঁ। 90 মিনিট পর বন্ধু দেখুন, সব সমর্থকরা না, কিছু সমর্থক, সভ্য সমর্থক দু দলেই আছে, দু দলে কিছু উগ্র সমর্থকও আছে। এটা তো কিছু বলাই নেই, কোনো যে যার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। আমরা চাই সমর্থকরা আরও এই যে ম্যাচটা দেখা হলো, পরে আরও পরবর্তী সময় যেন আমাদের এই যে 11,000 যে সমর্থকের ব্যবধানটা বাড়িয়ে যেন 15 থেকে 18 এটা হোক, এটাই আমাদের আশা একটা। এবার দেখা যাক কী হবে পরবর্তী ম্যাচগুলো, যদি এরকমভাবে খেলে যায়, এগাতে থাকে, আমাদেরই ভালো লাগে। দলকে ধারাবাহিকতা দেখাতে হবে, পরিষ্কার কথা। সমর্থকরা জয় দেখতে আগ্রহী, সমর্থকরা সেটাও প্রয়োজনে দল যদি হেরেও যায় সেই হারও মেনে নেবে, কিন্তু ভালো খেলে হারতে হবে। দল যদি ভালো খেলে এক গোলে হেরে যায়, 2 গোলে হেরে যায়, সমর্থকদের গায়ে লাগবে না। আমরা একবারের জন্য বলবো না, আমরা সবসময় ক্লাবের পাশেই ছিলাম, কিন্তু সেই খেলাটা তো দিতে হবে। আমরা যখন পড়া বাঙ্ক করে কাজ থেকে মিথ্যে বলে ঢপ দিয়ে চলে আসছি, দলকে সাপোর্ট করতে চলে আসছি, তখন সেটা তো দলকেও দেখতে হবে, আমাদের দিকটাও। নিশ্চয়ই।